ওকে, আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড কি? আপনি কোনো সার্চ ইঞ্জিনে যে কোনো জিনিস সার্চ করলে, সার্চ ইঞ্জিন কোনটা? সার্চ ইঞ্জিন হচ্ছে যে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ঠিক আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি, গুগল ক্রোম। তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই মুহূর্তে গুগল ক্রোম, মানুষ অনেক বেশি ব্যবহার করে। আর অনেক আরও আছে, সেগুলো অন্য অন্য কাজে ব্যবহৃত হয়, কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে গুগল ক্রোম। তো আমরা যখন গুগল ক্রোমে একটা নতুন ট্যাব ওপেন করি, এই যে এখান থেকে, এটাকে বলে প্লাস আইকনে ধরে রাখবেন, এটা বলে নিউ ট্যাব। নতুন একটা ট্যাব ওপেন করি, ওপেন করে যদি কোনো কিছু সার্চ করি, যে জিনিসটা সার্চ করব সেটাকেই একটা কিওয়ার্ড বলে। ধরেন আমি সার্চ করলাম SHUM তাবরেজ, TABREZ, এটা একটা কিওয়ার্ড। দুইটা শব্দ, কিন্তু এটা একটাই কিওয়ার্ড। মিনিংফুল হইলে এগুলাকে কিওয়ার্ড বলা হয়। তো আমরা এই যে দেখেন শাম তাবরেজ সার্চ করার সাথে সাথে আমাদেরকে গুগল অনেকগুলো রেজাল্ট দেয়। কি দেয়? এই যে দেখেন এখানে এই শাম তাবরেজ রিলেটেড যা যা আছে, মানে এই গুগলের কাছে যা আছে সব তথ্য তারা আমাদেরকে দেখায়। যেমন শাম তাবরেজের একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আসছে, এই যে দেখেন আরেকটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আসছে, এটা ফ্রেন্ডস গোল্ড কোম্পানিতে শাম তাবরেজ আছে, ওইটা দেখাচ্ছে। একটা ফেসবুক পেজ আসছে তার নামে, এই যে আবার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট এসেছে। এখানে একটা শাম তাবরেজ নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, ইউটিউবের অনেক ভিডিও এসেছে, অনেকগুলো ইমেজ এসেছে তার। ইউটিউবের তার নিজের একটা হ্যান্ডেল আছে, শাম তাবরেজ এসও এক্সপার্ট। সো বেসিক্যালি আমি যে জিনিসটা সার্চ করি গুগলে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আমি যদি এখানে সার্চ করি টি শার্ট, এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে, এই যে টি শার্ট লিখছি, এটা একটা কিওয়ার্ড। এখন কিওয়ার্ডকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো শর্ট কিওয়ার্ড, একটা হচ্ছে লং কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড কি? 1, 2, 3 শব্দ মিলে যে কিওয়ার্ডটা হয় তাকে শর্ট কিওয়ার্ড বলা হয়। যেমন টি শার্ট একটা শর্ট কিওয়ার্ড, টি শার্ট ডিজাইন এটাও একটা শর্ট কিওয়ার্ড। ধরেন শাম তাবরেজ, এটা দুইটা শব্দ, এটা একটা শর্ট কিওয়ার্ড। ধরেন তারেক হোসেন, এটা দুইটা শব্দ হলো, এটা একটা ছোট কিওয়ার্ড, আমরা এটাকে ধরে নিব একটা শর্ট কিওয়ার্ড। আর আমরা যদি টি শার্টকে বলি, এখানে যদি আমরা লিখি ব্ল্যাক লং SLEE স্লিভ টি শার্ট ডিজাইন, এটা কিন্তু একটা শব্দ। কালো লং স্লিভ মানে লম্বা হাতা, কালো লম্বা হাতার টি শার্ট ডিজাইন, এইটা পুরাটা মিলে কিন্তু একটা কিওয়ার্ড। আর এটা কি ধরনের কিওয়ার্ড? এটা হলো লম্বা কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আপনাদের কথা বলতে হবে না, এটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। সো আমাদের বেসিক্যালি কি লাগে? আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কেন করতে হয়? বায়ার বিভিন্ন সময় আমাদের এই কিওয়ার্ডগুলো নিয়ে কি করে, সে আপনার বিভিন্ন রিসার্চ করে। যেমন তার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে শুধু একটা কিওয়ার্ড ব্যবহার করে না, অনেক ধরনের কিওয়ার্ড ব্যবহার করে। এখন চলেন আমি দেখাই একটা ওয়েবসাইটে কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারে। ঠিক আছে, ধরেন আমরা একটা টি শার্ট লিখি, টি শার্ট লিখলে একটা ওয়েবসাইট আমাদের সামনে আসলো। ধরেন আড়ং এসেছে, আড়ংয়ে ক্লিক করলাম। আমরা যখন আড়ংয়ে ক্লিক করেছি, আড়ংয়ে কি দেখাচ্ছে? আড়ং বলছে টাগা একটা কিওয়ার্ড, টাগা মেন একটা কিওয়ার্ড, ওমেন টি শার্ট নামে অনেক কিওয়ার্ড আছে। এই যে কটন সার্ভিস দিচ্ছে, মুসলিম সিল্ক শাড়ি, যে কাতান শাড়ি, নকশি কাঁথা শাড়ি, জামদানি শাড়ি, ব্র্যাক সিল্ক,
তারপর সেলোয়ার কামিজ আছে, ক্যাজুয়াল, সেমি ড্রেস, এই সবগুলাই কি, সবগুলা এক একটা কিওয়ার্ড, সবগুলা কিওয়ার্ড তার দরকার হয়, এই কিওয়ার্ডগুলা তার জানতে হয়। এই কিওয়ার্ডগুলো নিয়ে সে ব্লগ লিখে, এই কিওয়ার্ডগুলো নিয়ে সে বিভিন্ন পোস্ট লেখে। এই যে দেখেন কিভাবে পোস্ট লেখে, এই যে আমরা যদি নিচের দিকে আসি, হ্যাঁ নিচের দিকে আসি, এই যে দেখেন অনেক কিছু লেখা আছে। এই আমরা এই একটা টি শার্টের দিকে দেখি, গ্রে ডাইড অ্যান্ড প্রিন্টেড কটন টি শার্ট, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবো সে এটার সম্পর্কে একটু ডেসক্রিপশন লিখেছে, ঠিক আছে। আচ্ছা, সে এই ওয়েবসাইট সে ওইরকম ডেসক্রিপশন লেখে নাই, কিন্তু এখানে বলছে প্রোডাক্ট কোড, প্রোডাক্ট, এই যে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন আছে। তো আমরা যদি প্রোডাক্ট ডেসক্রিপশনে ক্লিক করি, আমরা দেখতে পারবো এই যে কিন কটন টি শার্ট উইথ ব্ল্যাক প্রিন্ট ফিচার রিপ নিট রক নিট রাউন্ড নেক, মানে এই যে কথাগুলা এখানে লিখছে, সেখানে কিন্তু সে কিওয়ার্ডটা ব্যবহার করছে। কি কিওয়ার্ড ব্যবহার করছে? টি শার্ট কথাটা কিন্তু সে ব্যবহার করেছে। তো ক্লায়েন্টে তো আর আপনি পুরা এই যে পুরাটা যে লিখে দেয়, এই যে পুরা সব কিছু ডেসক্রিপশন লিখে দেয়, তাকে বলা হয় কন্টেন্ট রাইটার, আর এইটাকে একটা কন্টেন্ট বলে। তো ক্লায়েন্ট কিওয়ার্ড নিয়ে কি করে, কিওয়ার্ড নিয়ে এই টি শার্ট কিওয়ার্ডটা নিয়ে কন্টেন্ট রাইটারের কাছে যায়, গিয়ে বলে যে আমার একটা ব্ল্যাক প্রিন্টেড টি শার্ট আছে, এটা নিয়ে তুমি একটা কন্টেন্ট লিখে দাও, এটা নিয়ে একটা ডেসক্রিপশন লিখে দাও। তো সে জেনে নেয় কত ওয়ার্ডের, কেউ বলে 500 ওয়ার্ডের, কেউ বলে 200 ওয়ার্ডের, কেউ বলে 5000 ওয়ার্ডের, এটা ডেসক্রিপশন লিখে দাও। সে এরকম ডেসক্রিপশন লিখে দেয়। কন্টেন্ট রাইটারের কাজ হচ্ছে ডেসক্রিপশন লিখে ক্লায়েন্টকে প্রোভাইড করা, আর আপনি অ্যাজ এ কিওয়ার্ড রিসার্চার আপনার কাজ হচ্ছে ক্লায়েন্টকে কিওয়ার্ডটা দেওয়া। তো কিওয়ার্ড রিসার্চ করার অনেকগুলো সোর্স আছে। আমরা প্রথমত কিওয়ার্ড রিসার্চ করব, আমি সবগুলা সোর্স দেখাবো না, দুইটা জিনিস নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমরা একটা নতুন ট্যাব খুলে নেব, ঠিক আছে। নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তে ঢুকবো। ধরেন এটা আমার একটা নতুন জিমেল অ্যাকাউন্ট, সেখানে গিয়ে আমি সার্চ করব কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, ঠিক আছে। কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন নামে এইটা সার্চ করবেন সবাই। তারপরে এই যে স্পন্সর যেগুলো, এগুলো না, এই যে সার্ভার ক্রোম এক্সটেনশন ফর কন্টেন্ট অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, এইটাতে ক্লিক করবেন। তারপর এই যে অ্যাড টু ক্রোম আছে না, এটাতে ক্লিক করবেন। আমি এটার লিঙ্কটা আপনাদের সবাইকে গ্রুপে দিয়ে দিব, আপনারা গ্রুপ থেকে কপি করে নিজেরা তাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি এটা ধরেন এখনই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আপনারা এটা পেয়ে যাবেন ইজিলি। আর ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ডিংটাও পেয়ে যাবেন, রেকর্ডিংয়ের লিঙ্ক দিয়ে দিব, আপনারা রেকর্ডিংটাও পেয়ে যাবেন। সো এ নিয়ে আমরা আমাদের পেজে চলে যাই। কিওয়ার্ড সার্ভার, এই যে এইখানে আসেন, দেখেন এক্সটেনশন আসবে একটা, এইভাবে লোড হবে। অ্যাড, এই যে অ্যাড টু ক্রোম, এটাতে আমরা ক্লিক করব। তারপর নতুন আরেকটা ইন্টারফেস আসবো, এই যে দেখেন নতুন একটা ইন্টারফেস এসেছে, এখানে এটাকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে এটা অ্যাড হবে, একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন আমার এখানে এটা ব্রাউজারে চলে এসেছে। আমি যদি এই এক্সটেনশন কথাটাই ক্লিক করি, ক্লিক করে এই যে পিনটা আছে, পিনটাতে ক্লিক করব, ক্লিক করলে এটা সবসময় আমার এইখানে দেখাবে, ঠিক আছে। তো এখন আমার এটার কাজ কি, এটা আমি আপনাদের দেখাবো। এখানে টি শার্টটা লিখবো, টি
TSHIRT, এই টি শার্ট নিয়ে আমি যত রকমের কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড সম্পর্কে জানবো। আর এটা কীভাবে ইজিলি আমি অনেক কিওয়ার্ড পাবো সেটা দেখাবো। এই যে দেখেন কিওয়ার্ড সার্ফার এখানে চলে এসেছে না, আর এখানে দেখেন বাংলাদেশের একটা পতাকা দেখাচ্ছে, আমরা এই পতাকাতে ক্লিক করব। তো কোন দেশের জন্য আমরা সার্চ করব, ধরে নিলাম আমাদের একটা ক্লায়েন্ট এসেছে কিওয়ার্ড টি শার্ট নিয়ে কাজ করবে, তার বাড়ি ধরেন আমরা ধরে নেই ইয়েতে ইউএসএতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিবেন। এই যে দেখেন টি শার্ট, এই যে এখন টি শার্ট নিয়ে সে আমারে অনেকগুলা তথ্য দিবে। দেখেন এই যে টি শার্ট কাস্টমাইজ টি শার্টস এই যে 1 কেজি 20টা করে দিস। এই যে দেখেন প্রচুর টি শার্ট নিয়ে তারা আমাকে সাজেস্ট করছে। এখানে এই পেজে 20টা আছে, তার পরবর্তী পেজে গেলে আরও পাবো, এবং 75টা এখানে পাবো। তো আমরা এই অনেকগুলা কিওয়ার্ড এখান থেকে পেয়ে যাব। এখন চলুন আরেকটা জিনিস দেখাই। আমার ধরেন 75টা কিওয়ার্ডে হবে না, আমার আরও কিওয়ার্ড জানা দরকার। ক্লায়েন্ট বললো যে আমার 200 কিওয়ার্ড দাও। তখন আপনি কি করবেন, তখন আপনি এইভাবে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচের দিকে আসবেন। কতগুলো ওয়েবসাইটে দেখানোর পরে নিচের দিকে আসলে দেখেন পিপল অলসো সার্চ ফর, এই জিনিসটা দেখছেন না, এখানে আসবেন। এখানে আসলে আপনি দেখবেন যে এখানে আরও অনেক কিছু দেখাচ্ছে। টি শার্ট মিন্ত্রা, টি শার্ট ফটো, টি শার্ট বাংলাদেশ, টি শার্ট অনলাইন শপ বিডি, টি শার্ট ফর মেন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন যেটা আপনার সাথে রিলেটেড যায়। আমরা কোথায় টি শার্ট চাচ্ছি, আমেরিকার টি শার্ট চাচ্ছি, তাহলে আমেরিকার টি শার্ট লিখলে টি শার্ট অনলাইন শপ বিডি এই কথাটা কিন্তু যায় না, তো আমরা এটা নিব না। টি শার্ট বাংলাদেশ এটা কিন্তু আমেরিকার সাথে যায় না, টি শার্ট ডিজাইনটা যায়, আর টি শার্ট ফর মেন্স এটাও যায়। তাহলে আমরা এই টি শার্ট ফর মেন্সে ক্লিক করব। টি শার্ট ফর মেন্স ক্লিক করার সাথে সাথে একটু অপেক্ষা করি, আমাদের টুলসের পাওয়ারটা আসুক, টুলস খুঁজুক। এই যে দেখেন টিয়ারের আইডিয়া কিন্তু টুলস আমাদের দেখাই দিছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে দেখেন ফার্স্ট টপিক। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন যে কিওয়ার্ড কিভাবে বের করে, কিওয়ার্ড কি জিনিস, কিওয়ার্ড কি আমি সেটা বলেছি, এবং কিওয়ার্ড কিভাবে বের করে তার একটা ওয়ে আমি আপনাদের দেখালাম। কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে আমি হাজার শত কিওয়ার্ড বের করতে পারবো। একটা শেষ হইব, আরেকটা ক্লিক করবো, আরেকটা বেরোবে, আরেকটা ক্লিক করবো, আরেকটা বেরোবে। এখন আমরা জানবো কিওয়ার্ডের পরে কিওয়ার্ড ভলিউম লাগে, ভলিউম জিনিসটা কি। তো আমরা আসেন চলেন একটা কাজ দেখাই। আমরা এখান থেকে একটা এক্সেল ফাইল নিয়ে নিই, এক্সেল শিট নিয়ে নিই, যেটা গুগল শিট। এইভাবে স্প্রেডশিট ওপেন করে নেবেন। ওপেন করার পরে ওপেন হোক, আমি সব কিছু আপনাদের শিখাই দেব যেন এই ছোটোখাটো জিনিসের কখনো আর ভুল না হয়। লোডিংটা শেষ হোক। আমরা প্রথমে এখানে নাম দিব, আমরা শর্ট করে নিলাম কিওয়ার্ড রিসার্চ বলেন ফর লোডিংটা শেষ হইতে হবে, হোক লোডিং শেষ হোক। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, আর আমাদের ফর কার জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছেন সেটা লিখলেন, অথবা লিখবেন যে যেই জিনিসটার কিওয়ার্ড রিসার্চ করছেন, ধরেন
টি শার্ট, SHIRT শার্ট। এখানে আমরা ফার্স্ট একটা কলাম লিখব যে কিওয়ার্ড রিসার্চ, KWORD কিওয়ার্ড। প্রথম কলামে থাকবে কিওয়ার্ড, দ্বিতীয় কলাম থাকবে সার্চ ভলিউম, SEARCH সার্চ VOLUME। প্রতিটা কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম থাকে, সেটা আমরা এখানে লিখব। তারপর 3 নাম্বার থাকবে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। তারপরে থাকবে কম্পিটিশন, COMPITITION কম্পিটিশন। তারপরে থাকবে লোকেশন, আমরা কোন লোকেশনে এটা বের করেছি, লোকেশন। তারপরে দিবেন টুলস, যে টুলসের মাধ্যমে আপনি এই তথ্যটা পেয়েছেন, TWLS টুলস। এখন এইটা করবেন কি, সবটা ধরে আপনি এটাকে একটু বাড়াই দিবেন, এটাকে ব্লার করে দিবেন, মোটা করে দিবেন, এটাকে ব্লার করে দিবেন। তারপরে এটাকে আমরা গোছিয়া করে দিলাম, একটু সুন্দর করলাম, হ্যাঁ। আর আমরা এটাকে একটু কালার করে দিই, ধরেন এই কালার করে দিলাম। কালার করার পরে এই, ঠিক আছে। তো আমরা এখন সার্চ করবো টি শার্ট, SHIRT। আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম, আমাদের কিওয়ার্ড হচ্ছে টি শার্ট। এখন এটার সার্চ ভলিউম বের করব, কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করব, আর কম্পিটিশনটা কি এটা বের করব। এখন আমরা জানি যে কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা কি। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে একটা কিওয়ার্ডের যত ডিফিকাল্ট, কত কিওয়ার্ডটা কত ভালো সার্চ হয়, কত বেশি সার্চ হয়, সেটা আমরা কিওয়ার্ড ডিফিকাল্টির মাধ্যমে জানতে পারবো, ঠিক আছে। তো আগে আমরা চলেন, আমরা এইটা দেখার জন্য কি করব, আমরা ক্লায়েন্টের কাজ করার জন্য সব সময় শুধু কিওয়ার্ডের আইডিয়ার জন্য আমরা ব্যবহার করব গুগল সার্ফার, আর কিওয়ার্ড সার্ফারটা। আর ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা ওয়ান অ্যান্ড অনলি একটা টুলস ব্যবহার করব, সেটার নাম হচ্ছে সেমরাশ, SEMRUSH সেমরাশ। তো আমরা এই সেমরাশে ঢুকবো। আপনি সেমরাশে যদি ব্যবহার করতে চান ফ্রি, সেক্ষেত্রে আপনি প্রতিবার একবার ঢুকলে 3টার বেশি কিওয়ার্ড বা 5টার বেশি কিওয়ার্ড আপনাকে অ্যালাউ করবে না দেখতে। কি করবেন, এই সেমরাশে আসার পরে এই যে কিওয়ার্ড ওভারভিউটা আছে না, এটাতে ক্লিক করবেন, কিওয়ার্ড ওভারভিউতে। তো 5টার বেশি কিওয়ার্ড যদি না দেয়, তাহলে কি করতে হবে, আপনার আরেকটা জিমেল অ্যাকাউন্টে ঢুকতে হবে, ঢুকে আবার কিওয়ার্ড সার্চ দিতে হবে। এভাবে সার্চ দিয়ে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটা শেষ করবেন, ঠিক আছে। আর যদি আপনি এটা কিনে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে কেউ কেউ 500 টাকা নেয়, কেউ 400 টাকা নেয়, এইভাবে মার্কেট থেকে আপনি এটা 1 মাসের জন্য অ্যাক্সেস নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমরা অ্যাক্সেসের দিকে না যাই, আমরা আপাতত ফ্রিটাই দেখি। এই যে আপনি লিখবেন টি শার্ট, এখানে কিওয়ার্ডে লিখবেন টি শার্ট, আর লোকেশনটা এখানে প্রতিবার সেট করে নেবেন। আমাদের কি লোকেশন চাচ্ছি, আমরা যে একটু আগে দেখলাম, আমরা ইউনাইটেড স্টেটের লোকেশন চাচ্ছি, ঠিক আছে। এটা দেয় কিনা জানি না, কারণ আমি মনে হয় এটা অলরেডি একবার ব্যবহার করেছিলাম, নাও দিতে পারে। তো দেখি আমাকে কতটুকু দেয়। এই যে দিচ্ছে, যাক
ভাগ্য ভালো। এইখানে দেখেন, এইটা দেখেন কিওয়ার্ড টি শার্টের সার্চ ভলিউম হচ্ছে 27,027.1K, মানে হলো কে বলতে হাজার, আর 1.3 M, 1.3 M, এম বলতে মিলিয়ন, ঠিক আছে, এম বলতে মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, 1.3 মানে 13 লাখ, 13 লাখ গ্লোবাল ভলিউম। আমাদের গ্লোবাল ভলিউম লাগবে না। গ্লোবাল বলতে কি, সারা পৃথিবীতে কতজন এটা সার্চ করে। সবচেয়ে বেশি ইন্ডিয়াতে টি শার্ট লিখে সার্চ করে প্রতি মাসে 450.0K, মানে 4,50,000 মানুষ বার এটা সার্চ করে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি। তো ইউকেতে আর ইউএসএতে সব করে 27,100 মানুষ সার্চ করে, 27.1K সার্চ করে। এটার ভলিউমটা আমরা নেব 27.1K। এটা কপি করে আমরা কী করবো, আমাদের এই ফোল্ডারে চলে আসবো, এখানে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। আর কিওয়ার্ড ডিফিকাল্টি এটা আমরা নিব। এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি বলছে 74% দেখায়, আমরা পার্সেন্টটা নিব না, এটা কপি করে এখানে নিব, ঠিক আছে। আর কম্পিটিশনটায় আমরা আসতেছি, লোকেশন কোথায় আমরা লিখব, লোকেশন হচ্ছে USA, ঠিক আছে। আর টুলস, আমরা কি টুলসের মাধ্যমে এই তথ্যটা পেয়েছি, সেমরাশ, SEMRUS, সেমরাশ, ঠিক আছে। আর কম্পিটিশনটা আমি পরে দেখাচ্ছি একটু পরে। আবার ধরেন আমি আরেকটা কিওয়ার্ড নিয়ে নিই, এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো আরও কিওয়ার্ড আছে। কাস্টম টি শার্ট, টি শার্ট, টি শার্ট, ওভার সাইজ টি শার্ট, টি শার্ট ডিজাইন, এড রেড টি শার্ট, এখানেও কিন্তু কোশ্চেন টাইপ কিওয়ার্ড আছে, হ্যাঁ। রেড টি শার্ট, হাউ টু ফোল্ড টি শার্ট, বেটেন টি শার্ট, এরকম অনেক কিছুই এখানে আমরা আরও পাচ্ছি, হ্যাঁ। তো আমরা এগুলো নিব, ব্লু টি শার্ট, এগুলো নিব। ধরেন আমরা এই জিনিসটা নিয়ে নিই, ব্লু টি শার্ট, এটা কপি করব, কপি করে 1.6K আর 32 এটা নিলাম, ব্লু টি শার্ট। এখানে যাব, এটার ভলিউম আছে, ভলিউম কিন্তু সবসময় যেটা দেখাচ্ছে সেটা কি, 1 মাসের ভলিউম, গত মাসের যে ভলিউমটা সেটাই আমাকে দেখাচ্ছে। আর আমরা সবসময় ভলিউম নেব কি, মান্থলি সার্চ ভলিউম নেব। কেউ যদি বলে ভলিউমটা কিসে, আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান, কেউ আপনার হয়তো জিজ্ঞেস করতে পারে যে আমরা যে ভলিউম নেই এটা কি মান্থলি নেই না ইয়ারলি নেই, আপনি বলবেন যে মান্থলি ভলিউম নেন। আর যদি কেউ জিজ্ঞেস করে যে গ্লোবাল ভলিউম বলতে কী বুঝে, গ্লোবাল ভলিউম বলতে আমরা বুঝি এটা হচ্ছে সারা পৃথিবীতে যেই ভলিউমটা হয় সেটা, ঠিক আছে। আর লোকেশন, এই যে ধরেন লোকেশনটা যেটা আছে সেমটা আমরা এখানে দিয়ে দিব, আর সেমরাশ ব্যবহার করেছি, এইটা আমরা এখানে দিয়ে দেব, গেল এটা। তারপর এই যে এইটাকে আপনারা করবেন কি, এইভাবে বর্ডার করে দিবেন, ঠিক আছে, দেখতে সুন্দর হবে। ঠিক আছে, এই পর্যন্ত দেখলেন। এবার আমরা আসি কম্পিটিশন বলতে কি বুঝি। কম্পিটিশন, COMPITITION, কম্পিটিশন। কম্পিটিশন আমরা কতগুলা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রথমত কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি, আমি আগে কম্পিটিশনটা বলি, তারপর আমরা ওইটা যাচ্ছি। লো, ভেরি লো, ভেরি লো, তারপর দিলাম লো কম্পিটিশন, তারপরে দিলাম সেমি মিডিয়াম, তারপরে দিব মিডিয়াম, তারপর দিব হাই। হাই
আমরা হাই থেকে শুরু করি। যদি কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি 50-এর বেশি হয়, 50-এর প্লাস বেশি হয়, তাহলে সেটা হাই। আমরা এটা মিডিয়ামটা বাদ করছে না। মিডিয়াম হচ্ছে কোনো যদি কিওয়ার্ড ডিফিকাল্টি 30 থেকে 49 পর্যন্ত হয়, তাহলে সেটা মিডিয়াম। আর সেমি মিডিয়াম হচ্ছে যদি কোনো একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি 25 থেকে 29 পর্যন্ত হয়, সেমি মিডিয়াম। এখন ধরেন অনেক সময় 30 হইল, 30টাকে আপনি মিডিয়াম না বলে সেমি মিডিয়ামও বলে দিতে পারেন, মানে এক ফ্যাক্টর কোনো সমস্যা হবে না। কোনোটা যদি আপনার লো, আমরা যেটাকে লো বলবো সেটা হচ্ছে আপনার 10 থেকে, যদি একটা কিওয়ার্ড ডিফিকাল্টি 10-এর থেকে 24 পর্যন্ত হয়, তাহলে আমরা সেটাকে লো বলবো কম্পিটিশন। আর ভেরি লো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যেটার কম্পিটিশন হবে, যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে, সেটাকে আমরা বলবো কি ভেরি লো। এই জিনিসটা আপনারা একটু মুখস্থ করবেন। তো চলেন, প্রথমটা কত আছে? 74 মানে কি? আমাদের সূত্র কি বলে? হাই কত? 50-এর উপরে হলে কত হয়? হাই। তাহলে আমরা এটা কি কপি করব, কপি করে জাস্ট কম্পিটিশনে বসাই দেব, এটা হাই। সোজা কথা, এটা হাই। আর সেমরাশও কি বলতেছে দেখেন, সেমরাশ এটাকে কি বলতেছে? সেমরাশ যখন আপনাকে ডাটাটা দিচ্ছে, সে কি বলতেছে? হার্ড মানে কঠিন, হাই মানে বেশি। ঠিক আছে? তো সেমরাশও আমার সাথে একমত। আমরা সেমরাশের তথ্য এখানে বললাম হাই। এটা হাই বলতে ক্লায়েন্টকে আমরা জানাই দেবো, যদি তোমার এটা সার্চ ভলিউমও ভালো, কিন্তু এটা কম্পিটিশন হাই। তারপর এটা আছে 32 কততে যায় দেখেন তো? 30 থেকে 49 কত? মিডিয়াম। আমরা এটা কি করব? কপি করব। মিডিয়ামটা কপি করে এখানে বসাই দেব, পেস্ট করে দেব। এই এখন আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি ক্লায়েন্টকে কি করবেন? ক্লায়েন্টকে এইটা শেয়ার করবেন, ক্লায়েন্ট যেন আপনার এটা দেখতে পারে। তো আপনি এটি কি শেয়ার এখানে অপশনে যাবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে ডকুমেন্ট শেয়ার করে সেটা শিখেন। শেয়ার অপশনে যাবেন, এই যে রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড থেকে উঠাই দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পর এখানে ভিউয়ার আছে না, ভিউয়ার থেকে উঠাই দিবেন এডিটর, যেন ক্লায়েন্টের প্রয়োজনে সে এখানে কোনো কিছু অ্যাড ডিডাক্ট করতে পারে, কোনো কপি টপি করতে পারে। তারপর ডানে ক্লিক করবেন। লিঙ্কটা কপি করা হয় নাই। যদি লিঙ্ক কপি না হলে আমরা এই লিঙ্কটা এখানে কপি করে এটারে কপি করে নিলাম, কপি করে নিয়ে ধরেন আমি আমার ক্লায়েন্টকে পাঠাই দেব। তো চলেন আমরা ক্লায়েন্টের আইডিতে ঢুকি। এই যে ফেসবুকে আসলাম, এখানে ধরেন আমি এটা পেস্ট করে দেব, ক্লায়েন্টকে পাঠাই দিলাম। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মূল ওয়ে। এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য কিওয়ার্ড রিসার্চ টুল হচ্ছে, একটা হচ্ছে এই সেমরাশ, আরেকটা হচ্ছে এইচরাফস। এগুলো অনেক দামি টুলস, অনেক টাকা দিয়ে এগুলা কিওয়ার্ড ফাইন্ড করতে হয়। সো এগুলা সারা পৃথিবীতে খুবই গ্রহণযোগ্য। গুগলও এদের ডাটার উপরে নির্ভর করে, কিন্তু এদের ডাটা যে 100% ঠিক এটা না, কিন্তু ওদের ডাটাটা বিশ্বাসযোগ্য। অন্য যে কোনো টুলসের থেকে তাদের ডাটাটা বিশ্বাসযোগ্য হয়, তাই তাদেরকে সবাই ব্যবহার করে। ক্লায়েন্ট অনেক সময় দেখবেন বলে দিবে যে
আমার কিওয়ার্ড রিসার্চটা সেমরাস টুল দিয়ে করে দিলাম, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনি ওই সেমরাস দিয়ে করে দিবেন। আর সে যদি বলে যে তুমি কিওয়ার্ড সার্ফার দিয়ে আমার কিওয়ার্ড রিসার্চ করবে, তাহলে তো মন্দের ভালো, সমস্যা নাই, আমরা কিওয়ার্ড সার্ফার থেকে বের করে দিতে পারবো A to Z, ঠিক আছে। আপনারা এইভাবে কিওয়ার্ড রিসার্চটা করবেন, ঠিক এইভাবে ফাইলটা সাজাবেন। আমি এইটা আপনাদের সাথে শেয়ার করেছি কিনা এখন তো করলাম মনে হয় নাকি, হ্যাঁ করেছি, ঠিক আছে। ইন্টারনেট লিঙ্ক, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আমি আপাতত আমাদের ভিডিও